এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। অফিস থেকে যত রকম লোন পাওয়া যায় তার কোনোটাই তো বাকি নেই। স্যার, আমার ভাইয়ের এটাই ফাইনাল ইয়ার, আর কয়েকটা মাস কোনো রকমে চালিয়ে নিতে পারলেই। দেখুন পরিতোষ বাবু, আপনার ছোট ভাই, এই ব্যাপারটা আপনার কাছে যথেষ্ট সেন্টিমেন্টের, কিন্তু আপনার নিজের ভবিষ্যতের দিকটা একটু ভেবে দেখুন। ভাই ফিরে এলে আমার ভবিষ্যতের কথা আর আমাকে ভাবতে হবে না স্যার। হলে ভালো, খুবই ভালো, কিন্তু আজকালকার দিনে কেউ কারো নয়। না স্যার, আমার ওই ভাই সত্যিকারের হীরের টুকরো। ঠিক আছে পরিতোষ বাবু, আপনার এই লোনটাও আমি স্যাংশন করে দিচ্ছি। মাধুরী, মাধুরী, আমার মাধুরী, তুমি কেমন আছো? ভালো আছি। সারা জীবন আমার মাধুরীর এই হাসি মুখটা আমি দেখতে চাই। এই, দুষ্টুমি করবে না। কেন করবো না? তোমার সঙ্গে দুষ্টুমি করবার সম্পূর্ণ অধিকার আমার আছে। ঠিক আছে, তাহলে আমিও দুষ্টুমি করে তোমার সঙ্গে তোমাদের বাড়ি চলে যাব। দারুণ হবে, দারুণ হবে। আমিও গিয়ে সোজা বড় বৌদিকে বলবো যে বড় বৌদি, এই নাও তোমার ইয়ে মানে দু চাই। আরে বলো না, তোমাদের দুজনের সম্পর্কটা কি জানাবে? সাহস তো খুব বেড়েছে। বড়দাকে বলতে পারবে? পারবো না কেন? তবে বড় বৌদি থাকতে আমার বলার ঠিক উচিত হবে না। বুঝেছি, তবে তোমার বড়দা কিন্তু আমাকে খুব ভালোবাসেন। সে তো আমারই জন্যে। মোটেই নয়, উনি এসব কিছু জানেনই না। সবাই জানে, সবাই জানে যে তুমি তুমি আমাদের বাড়ির ছোট বউ হচ্ছ। নতুন নিয়মে তোর কোনো অসুবিধে হচ্ছে না, তাই না পরিতোষ? নতুন নিয়ম মানে? একা বসে কাজ করছিস, আশেপাশের টেবিলগুলো যে খালি সেটাও খেয়াল নেই। তাই তো, কোথায় গেল সব? তার মানে তুই বলতে চাস কারখানার হাওয়া সম্পর্কে তুই কিছুই জানিস না? সত্যিই জানি না। নতুন ম্যানেজমেন্টের প্রতিটি পদক্ষেপ ইউনিয়নকে খেপিয়ে দিচ্ছে, এটাও জানিস না? বিশ্বাস কর মহিম, আমি সত্যিই কিছু জানি না। ইউনিয়ন সেক্রেটারি বলেছে এবার তার ক্ষমতাও সে দেখাবে। সবাই ওখানেই গেছে, এবার বড় বড় কথা বলার মজা বুঝবে ছোট সাহেব। ছোট সাহেব মানে তপন? আরে হ্যাঁ, ওর বাবার আমলে সবকিছু একটা আপোষে আসতো, ওর শুধু মেজাজ। ইউনিয়ন সহ্য করবে কেন? এই লেবার ক্লাসকে তুমি চেনো না? চিনি, জন্ম থেকে চিনি। বড় লোকের ঘরে জন্মালে ছোট লোকদের চিনতে কোনো অসুবিধা হয় না। আরে জুলি, এসো এসো। তোমার তোমার কারখানায় কি কোনো ট্রাবল চলছে? কেন বলো তো? ইউনিয়ন সেক্রেটারিকে আর একজনের সঙ্গে তোমার চেম্বারের বাইরে দেখলাম। ছাড়ো ওদের কথা, ভালো হয়েছে তুমি এসছো। কালকে ফ্লাইটে যে মালগুলো দুবাই পাঠাবার কথা, সেগুলো নিয়ে আজই তুমি মিস্টার সাক্সেনার কাছে যাবে। কখন? ঠিক রাত 9টায়। আমার একটা বড় প্রমোশন হয়েছে মা। সুখে থাক তোরা। ভেবেছিলাম মিষ্টি নিয়ে আসবো, কিন্তু তাড়াহুড়োতে হলো না। মার আশীর্বাদের জন্য মিষ্টির দরকার হয় না রে। তবে বাড়িতে একটা বাচ্চা মেয়ে আছে, ওর জন্যে হাতে করে একটা কিছু নিয়ে এলে পারতিস। ওকে তোর বাবা মা কিছুই দিতে পারে না। সেই না হয় 2 টাকা ওর হাতে আমি দিয়ে দিচ্ছি। থাক,
তার চেয়ে কিছু না দেওয়াই ভালো। কেন? দুটো টাকাও কিন্তু চাইলে কেউ দেয় না মা। তোর যদি একটা সন্তান থাকতো আজকে এই আনন্দের দিনে, তাকে কি তুই এইটুকুই দিতিস? ভাবো, তোমার কোনো কিছুতে খুশি না ওই বুড়িটা। মনি, মার সম্পর্কে ওভাবে কথা বলতে তোমাকে কতদিন বারণ করেছি? তোমার মা আমাকে কোনোদিন পছন্দ করেনি, তাই আমিও কোনোদিন তাকে পছন্দ করতে পারিনি আর পারবো না। কনগ্রাচুলেশনস মেজবা। থ্যাংক ইউ ভেরি মাচ। তোমার এই প্রমোশনটা কিভাবে সেলিব্রেট করা যায় বলো তো? সে ভাবনা আমার তপন ঠাকুরপো, কিন্তু তার আগে তোমার কাছে একটা উপকার চাই। কিরকম? মানে কোম্পানি আমাকে যে পোস্টে বসালো, এর পেছনে তাদেরও তো স্বার্থ অনেকখানি। ডেফিনেটলি থাকবে। যে ব্যবসার দাবিটাতে এত মোটা মাইনের চেয়ারে বসলাম, সে ব্যবসা আমাকে পাইয়ে দেবার তোমার অসীম ক্ষমতা। দাঁড়াও। তুমি তো মুন্দ্রা এন্টারপ্রাইজে আছো, রাইট? দের প্রোডাক্ট, ইয়েস। কিছু পার্টি আমি তোমায় ধরিয়ে দিতে পারবো। কিছু নয় তপন ঠাকুরপো, অনেক অনেক করে দিতে হবে। তাই? কিন্তু কেন করব? তোমার সাথে আমার একটা ডেফিনেট হিসেব থাকবে। তোমাকে তোমার পাওনা পার্সেন্টেজ আমি একটুও ঠকাবো না। নট ইন্টারেস্টেড। কোথায় বেরোচ্ছিস? মাস্টারমশাইয়ের বাড়ি। সে কি, একটু পরেই তপন আসবে। তোর বাবা ওকে চায়ের নেমন্তন্ন করেছেন। অসুবিধে কোথায়? বাবা থাকবেন, তুমি থাকবে, আসবেন, চা খাবেন, চলে যাবেন। মাধু, এটা তো তোমাদের বোঝবার কথা। এত বড় লোকের ছেলেকে তাহলে চায়ের নেমন্তন্ন করতে গেলে কেন? সে প্রশ্নটা তোর বাবাকে করবি, আমাকে নয়। বেরোনোর আপত্তি তুমি জানিয়েছিলে, তাই তোমাকে বললাম। চল না, তুই বেরবি না। তপন তোর সঙ্গে কিছু জরুরি কথা বলবে আজ। এবছর আমার ফাইনাল পরীক্ষা মা, পড়াশোনার ব্যাপার ছাড়া সময় নষ্ট করতে পারবো না। তপন বাবুর জরুরি কথা শুনবার জন্য আগামী বছর অনেক সময় দিতে পারবো, এবছর নয়। দেবে, যখন আমরা আমাদের সমস্ত শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ব তখন সবই দেবে। আচ্ছা সনদবাবু, একবার তপনের বাবার সঙ্গে দেখা করলে হয় না? কেন? তাকে বলে আমাদের কি কিছু উপকার হবে? তাহলে আমাদের সামনে এখন আর কোনো রাস্তাই নেই? নিশ্চয়ই আছে। আমরা সবাই একজোট হয়ে মালিকের খামখেয়ালির প্রতিবাদ করব, তাকে বোঝাতে চেষ্টা করব আমরা যা চাইছি তা অন্যায় নয়। তবু যদি সমঝোতা না আসে তখন বাধ্য হয়ে আমরা স্ট্রাইক করব। হোয়াট? হ্যাঁ তপন, ওরা সেইভাবেই এগোচ্ছে। এতগুলো মানুষের এত বড় বিপদ তুমি হতে দিও না তপন। মিস্টার গোয়েঙ্কা, তপন বলছি। হ্যাঁ, জুনিয়র সেনগুপ্ত। একটা বড় কাজের জন্য একটা ছোট্ট উপকার চাই, সেটা করবেন কি? অলওয়েজ অ্যাট মাই সার্ভিস। থ্যাংক ইউ স্যার। তাহলে আপনার পিএ কে একটু ডাকুন, একে একটা চিঠি করান যে আপনারা আমাদের দিয়ে এখন আর কোনো কাজ করাচ্ছেন না, সমস্ত অর্ডার ক্যান্সেল। রাইট স্যার। ইয়েস, আর চিঠিটা আমার ঠিক 1 ঘন্টার মধ্যে চাই। ইয়েস স্যার, ভেরি ভেরি আর্জেন্ট। থ্যাংক ইউ। বাকি কথা পরে হবে। ওকে, সি ইউ। সমস্ত অর্ডার ক্যান্সেল করিয়ে দিলে? ওটাই এখন আমার একমাত্র রাস্তা। হ্যালো, লেবার অফিসার। এরকম একটা সিদ্ধান্ত নিতে গেলে কেন? নয়তো কি, ওই লেবারগুলোর মেজাজ সহ্য করবো? ওদের নিয়েই তো আমাদের কাজ তপন। না, আমি শুধু ওই কারখানার উপর নির্ভর করে থাকছি না।
কিন্তু আর কি করছো সেটাও তো তুমি বলছো না। বাবা, তুমি শূন্য অবস্থা থেকে শুরু করে এতখানি করেছো, আর আমি এতখানি হাতে নিয়ে শুরু করেছি। তাই আমাদের এই সম্পদকে যে আমি কতখানি বাড়াবো সেটা তুমি ভাবতেও পারছো না। শ্রমিকের বিরোধী মেরে বেআইনি লোকাও মালিকের কালো হাত মালিকের বেআইনি লোকাও বেআইনি লোকাও তপন সেনগুপ্ত হুঁশিয়ার ঐক্য জিন্দাবাদ ওই এসছে। কি ব্যাপার সনদ বাবু? লক আউট? জানতেন না? কি কি জানতাম না। লক আউট যে হচ্ছে আপনি জানতেন না? না, বিশ্বাস করুন সনদ বাবু, তপন আমাকে কথা দিয়েছিল। কি কথা? অনেক টাকা দেবে দালালির জন্য? দালালি? হ্যাঁ, দালালি। আমাদের স্ট্রাইকের খবরটা আগাম পৌঁছে দিয়ে কত টাকা পেয়েছেন পরিতোষ বাবু? কত টাকা? আমাদের এতগুলো পেটে লাথি মারতে আপনার লজ্জা করলো না পরিতোষ বাবু? মাসালা দালালটাকে এত বড় সর্বনাশ দেখার জন্য কি আমাকে বাঁচিয়ে রেখেছিলে ঠাকুর? ওর বদলে তুমি আমায় নিলে না কেন? তুমি আমায় নিলে না কেন ঠাকুর? তুমি আমায় পরিতোষ তার মৃত্যুর জন্য দায়ী কে? মানুষ হিসেবে পরিতোষতাকে আমি পছন্দ করতাম, বধুর দাদা হিসেবে তার জন্য আমি সত্যিই দুঃখিত। কিন্তু লক আউট পিরিয়ডে বাইরের দাঙ্গায় মরে যাওয়া মানুষের জন্য কোম্পানি কিচ্ছু করতে পারে না। চমৎকার। মালিক হিসেবে সত্যিই আপনি খুব বলিষ্ঠ, আর বন্ধুত্বের উদাহরণটাও দারুণ দিলেন। তার সঙ্গে আরো একটা জিনিস প্রমাণ করে দিলেন যে মানুষ হিসেবে আপনি কত ছোট। মা, প্রদীপকে সব চিঠি লিখে জানাতে হবে তো? না, প্রদীপকে কেউ কিচ্ছু জানাবে না, তাহলে ও পড়া বন্ধ করে চলে আসবে। আর পড়া পড়ার কি করে হবে বৌদি? হবে মেজদা, ওকে ইঞ্জিনিয়ার হতেই হবে। দাদার স্বপ্ন, ও দাদার স্বপ্ন সফল করে তুলতেই হবে। মা, প্রদীপ, মা, কতদিন পরে তোমাকে দেখছি মা, কতদিন পরে। দেখি মা, তুমি কাঁদছো মা? আজকে এই আনন্দের দিনে তুমি কাঁদছো মা? হ্যাঁ বাবা,
আজকে বড় আনন্দের দিন, তাও তো কান্নাকে আটকাতে পারলাম না। কেন মা, কি হয়েছে? বড় বৌমার সঙ্গে দেখা করেছিস? না তো, কোথায় বড় বৌদি? আমি এসেছি যেন বড় বৌদি। বড় বৌদি, বড় বৌদি। বর্দা নেই, কিন্তু বর্দি তো আছে, মৌ আছে, তোমার মা আছেন। তুমি ভেঙে পড়লে এদেরকে দেখবে বলো তো? এরা তো সবাই তোমার মুখের দিকে তাকিয়ে বসে আছে না? আমি জানি মাধু, কিন্তু বড় বৌদির দিকে তাকালে আমার আমার বুক ভেঙে কান্না আসে। ওই প্রতিমার মতো চেহারাটার কি হাল হয়েছে বলো তো? আবার তাকে সাজিয়ে তোলো। বাড়ির ঝি আর রাধুনি হওয়ার হাত থেকে তাকে মুক্তি দাও। মেজ বৌদি, তোমার অনুরোধে প্রণবদাকে আজ আমি একটা জায়গায় দাঁড় করিয়ে দিয়েছি। এটা নিশ্চয়ই অস্বীকার করবে না। প্রশ্নই ওঠে না। তোমার শখ ছিল একটা গাড়ির, সেটারও ব্যবস্থা করে দিয়েছি। হ্যাঁ, প্রণবদাকে আরো এগিয়ে দেব, আরো অনেক টাকা যাতে দু হাতে খরচ করে তোমরা সুখে জীবন কাটাতে পারো তার ব্যবস্থাও করে দেব। শুধু তোমাকে আমার একটা কাজ করে দিতে হবে। কি কাজ বলো? মাধুরীকে আমার চাই। সে কি? সে তো প্রদীপের সঙ্গে। জানি, ওর মন থেকে প্রদীপকে একটু একটু করে মুছে দেওয়ার দায়িত্ব তোমার। কি হলো, পারবে না? পারবো তপন, তোমার জন্য আমি যে কোনো কাজ করতে প্রস্তুত। মা, আমার আমার প্রথম মাসের মাইনের টাকাটা। না বাবা, ওটা আমায় নয়, বড় বৌমার হাতে দে। তোর জন্য যা কিছু করেছে ওরা দুজনে করেছে। আজ একজন নেই, অন্যজন। আমার মেয়ে, আমি যেখানে ওর বিয়ে দেবো সেখানেই বিয়ে হবে। এর মধ্যে ওর মতামত নেবার কথা আসছে কোত্থেকে? ছোটবেলা থেকেই আদর দিয়েছো। আদর দিয়েছি বলে শাসন করতে ভুলে গেছে এ কথা ভেবো না। আমি তোকে কত করে বোঝালাম প্রদীপ ছেলে হিসেবে খারাপ না, তাই বলে তপনের সঙ্গে ওর কোনো তুলনা হয়? কারোর সঙ্গে কারো তুলনা আমি করছি না বাবা, আমি শুধু আমার পছন্দটা মাকে জানিয়েছি। এখানেই আমার আপত্তি মাধু, কারণ তোমার এই কথাই প্রমাণ করে যে আমাদের পছন্দ অপছন্দের উপর তোমার কোনো বিশ্বাসই নেই। বাবা, আমি তো জীবনে কখনো তোমার অবাধ্য হইনি। তাহলে আজীব হচ্ছ কেন? পুরুষ মানুষের ভালোবাসার রূপ মেয়েলি মগজ দিয়ে বোঝার ক্ষমতা এখনো তোমার হয়নি মাধু। কাউকে যথেষ্ট ভালোবাসলেও সম্পূর্ণ ভালোবাসতে তারা কাউকেই পারে না। সেই পুরনো দিনের মতো একটু দেখা, কিছু কথা, তারপর সারা রাত একা। কিন্তু আমি যে রোজ
অফিস থেকে বেরিয়ে ছুটতে ছুটতে আসি, তাতে তুমি খুশি নাও? প্রদীপ, 3টে বছর তোমার অপেক্ষায় থেকেছি, তখন আমার এত খারাপ লাগেনি। জানতাম তুমি কাছে নেই, কিন্তু কিন্তু কাছে পেয়েও তোমাকে না পাওয়া। এ কষ্ট তো আমারও মাধু। বাড়ির গুমোটা আবহাওয়াটা অনেকটা হালকা করতে পেরেছি, বড় বৌদির মুখে সামান্য হাসি ফোটাতে পেরেছি। দেখবে এবার আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, একটু অপেক্ষা করো। বড় বৌদি, বড় বৌদি, এ কি এত জ্বর? হ্যাঁ? কি করি? হুম? যাও প্রদীপ, তোমার ঘরে চলে যাও। না, আজ সারা রাত আমি এই ঘরে থাকবো, তোমার কাছে থাকবো। ছি মেস্তি, এসব তুমি বললে কি করে? আমি নিজের কানে শুনেছি ভাই, ঘর অন্ধকার, ওরা দুজন। থাক, আমি আর কিছু শুনতে চাই না। জানতাম তুমি আমার কথা বিশ্বাস করবে না, তবু আমার মনে হয়েছিল তোমাকে জানানো দরকার, জানালাম। তবে ঘটনাটা ঘটনাই। আমার তো ছেলে নেই, তাই স্বামীর দিব্যি দিয়ে বলছি। তোমার মতো সাহেবরা কেউ টিফিন নিয়ে যায় না, তুমি শুধু আমাকে খাটাবার জন্য রোজ রোজ রুটি তরকারি করাও। না বড় বৌদি, তোমার হাতের রুটি তরকারির কাছে আমার কোনো খাবারই ভালো লাগে না। তাই বলে এত বড় ইঞ্জিনিয়ার। বড় বৌদি, আমার জুনিয়ররা অনেকে দামি দামি লাঞ্চ খায়, কিন্তু আমি পারি না। যখনই মনে হয় দাদা দুটো শুকনো রুটি খেয়ে আমাকে ইঞ্জিনিয়ার বানিয়েছে, তখন মাধুরীকে অনেকদিন দেখিনি, আজ একবার আসতে বলবে? ফোন করলে বলবো। এই দেখো, এই দেখো। ও, আমি এক্ষুনি ঠিক করে দিচ্ছি। ও কি, জামা পরে ফেলেছো? হ্যাঁ। খুলে দাও। না না, খোলার দরকার নেই, তুমি তুমি এভাবে লাগিয়ে দাও। অসুবিধা হবে। কিছু অসুবিধা হবে না, কাছে এসো, আরো কাছে এসো। এই তো। কে হলো তো? মাধুরীকে আজ আসতে বলবে? অনেকদিন দেখিনি। বললাম তো, ফোন করলে বলবো। কেন, তুমি নিজে ফোন করে আসতে বলতে পারো না? আচ্ছা বাবা, আচ্ছা তাই বলবো, ঠিক আছে। দেখি। থাক থাক, আসি বড় বৌদি। এসো। মাধু, হঠাৎ ফোন করলে? আজ বড় বৌদি হুকুম দিয়েছে, তুমি টেলিফোন না করলেও আমি যেন করি, তাই করলে? ভালো। তা বড় বৌদি ফোন করে কি কি বলার হুকুম তোমাকে দিয়েছেন বলে ফেলো। তুমি অনেকদিন বাড়িতে আসোনি, তাই আজকে অবশ্যই একবার আসতে বলেছে।
একসময় তোমাদের বাড়িতে গেলে তোমার মেজ বৌদি আমাকে ঘরে নিয়ে যেতেন, দেখাতেন নতুন কি কি কিনলেন। এবার তোমাদের বাড়িতে গেলে তোমার বড় বৌদিও দেখাবেন ওর নতুন কেনা সম্পত্তিটা। কিন্তু প্রদীপ, ওটা আমার দেখা হয়ে গেছে, তাই যাবার ইচ্ছে আর নেই। তোমার কথার এক বর্ণ বুঝতে পারলাম না। হ্যাঁ, ব্যাপারটা সহজ, তলিয়ে ভাবলে বোঝা যাবে। কতটা তলায় যেতে বলছো? যতটা তলায় নামার ক্ষমতা বিলেত থেকে নিয়ে ফিরেছো, ঠিক ততটাই নামতে পারো। আমি উপরে ওঠার একটা রাস্তা দেখতে পেয়েছি, আমার গুরুজনরা আমাকে সেই পথেই যেতে বলছেন। তাই তাই কয়েকটা দিন একটু ব্যস্ত থাকবো, বিরক্ত না করলে খুশি হব। কি খুশি তো? হ্যাঁ মেজ বৌদি, আর কদিন তুমি এভাবে চালিয়ে যাও, তাহলে দেখবে মাধুরীকে পেতে আমার কোনো অসুবিধা হবে না। এই অনেক রাত হলো, এবার চলি। আরে দাঁড়াও, 5 রকম ঝামেলার মধ্যে থাকি, কদিন আর এভাবে ক্লাবে আসতে পারি। আর আজ তুমি এতগুলো খুশির খবর নিয়ে এলে, ডিনারটা অন্তত একসাথে করি। কোনো কারণে মাধুরী আমাকে ভুল বুঝেছে বৌদি, কারণটা বললো না। সে কি? হ্যাঁ, ও ফোন ছেড়ে দেওয়ার পরেও আমি আরেকবার ফোন করেছিলাম, কিন্তু লাইনটা কেটে দিল। বড়দি, আমি যে প্রদীপকে ভালোবাসতাম সে মরে গেছে। মাধু, বিলেত থেকে ভালোবাসা সে নতুন অর্থ শিখে এসেছে, তাই আমার এক বুক ভালোবাসাকে আমার চাইতে সুন্দরীর জন্য ভুলে যেতে পেরেছে। কি বলছো মাধুরী? ঠিকই বলছি। আমি আগের প্রদীপকে যতখানি ভালোবাসতাম, আজকের প্রদীপকে তুমি যদি ঠিক ততখানি ভালোবেসে থাকো, তাহলে আমার কথাগুলো তাকে জানিও। জানিও যে তার জন্য অপেক্ষা করার মানসিকতা একদিন থাকলেও আজ আর আমার নেই। ওর কথা শুনে মনে হলো এ যেন সেই মাধুরী নয়, অন্য কেউ। কেন এমন হলো প্রদীপ? জানি না বড় বৌদি। কিন্তু জানতে তো হবে। না, ভালোবাসার মানুষকে কথা জিজ্ঞাসা করা যায় না কেন সে আর আমায় ভালোবাসে না। দিদিমণি বাড়িতে নেই দাঁড়াবো। 9টা বাজে, এলে বলো আমি এসেছিলাম। বলবো। মাধু, মাধু দাঁড়াও। অনেক রাত হয়েছে, বাড়ি যাও। বড়দি হয়তো ভাবছে। অন্য কে কি ভাবছে তা আমি জানতে তোমার কাছে আসিনি মাধু। হঠাৎ তোমার এরকম পরিবর্তন? পরিবর্তন আমার না তোমার? আমার? হ্যাঁ, আমার মতন একটা সাধারণ মেয়েকে আর তোমার ভালো লাগছে না, তাই আমার চাইতেও সুন্দরীর দিকে ঝুঁকেছ। এই কথাটা তুমি বড় বৌদিকে বলেছো? হ্যাঁ বলেছি, কারণ তিনি হয়তো মানেটা বুঝবেন। তা আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছো না? না, কারণ তুমি ছাড়া আমার জীবনে কোনো মেয়ে কোনোদিন আসেনি, আসবেও না। সে তো প্রকাশ্যে, আর গোপনে? গোপনে? যে সম্পর্ক সকলের চোখের আড়ালে গড়ে ওঠে তাকে অবশ্য আড়ালে লুকিয়ে রাখতে হয়। তুমি কি বলতে চাইছো পরিষ্কার করে বলো মাধু। দিন রাত যার ভাবনায় ডুবে থাকো তার নামটা আমাকে পরিষ্কার করে বলতে বলছো? তার কথা বলছো মাধু? সেবার নাম করে যার ঘরে সারা রাত কাটিয়েছ, তোমার সেই আদরের বড় বৌদি। তুমি যদি মেয়ে না হয়ে একটা ছেলে হতে, তোমার এই মুখ আমি ভেঙে গুড়িয়ে দিতাম। তোমার এই নোংরা কথা বলার সাহস আমি চিরকালের মতো শেষ করে দিতাম। তোমার ওই চোখ দুটোর দিকে তাকিয়ে ভাবতে ঘেন্না করতে যে তোমার মতন মেয়েকে আমি এতদিন ভালোবেসেছি, তোমার কথা ভেবে কষ্ট পেয়েছি। ছি মাধু, ছি। আমার বড় বৌদি স্বর্গের দেবী, তোমার মতো নরকের মন নিয়ে
তার বিচার করতে চেও না। পারবে না মাধু, পারবে না, সে ক্ষমতা তোমার নেই। মনি, তুমি সত্যি বলছো? তুমি সত্যি বলছো মনি? হ্যাঁ গো, খবরটা তোমাকে কদিন ধরেই দেবো ভাবছিলাম। মনি, আমার কি যে আনন্দ হচ্ছে না। আমার 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 ভীষণ আনন্দ হচ্ছে মনি, আমার দারুণ আনন্দ হচ্ছে। এত চকলেট, এত রকমের? খা না, খা, আরো দেবো। একটা কাজ কর, এটা তোর মাকে দিয়ে আয়। কি ব্যাপার মেজদা? বৌদি, একটা আনন্দের খবর আছে। বৌদি, মৌর সাথে ঝগড়া করতে এ বাড়িতে আরেকজন আসছে। তাই? কি আনন্দ! আমার সঙ্গে একজন ঝগড়া করতে আসবে আর তোমরা সবাই আনন্দ আনন্দ বলছো? আমাদের ওই একমাত্র মেয়ে, লেখাপড়া, গান বাজনা সবই শিখিয়েছি। এখন সাজিয়ে গুছিয়ে আপনার ঘরে পাঠাতে পারলে একটু নিশ্চিন্ত হই। তাই বলছিলাম, যদি সামনের মাসেই কাজটা করার অনুমতি দেন। এ আপনি কি করছেন? অনুমতি কিসের? আপনাদের যদি কোনো অসুবিধে না হয় তাহলে সামনের মাসে বিয়েটা হোক। তুমি মাধুরীকে বিয়ে করছো? করছি। অথচ এতকাল তুমিই বলেছিলে বিয়ে, ঘর, সংসার এসব তোমার জন্য নয়। এখনো তাই বলছি। অথচ বিয়ে করছো মাধুরীকে। হ্যাঁ, এতদিন ও যতটা তেজ দেখিয়েছে ততটা তো ওকে ফিরিয়ে দিতেই হবে। বুঝলাম না। ও আমার বউ হবে, ঘরে সাজিয়েও রাখবো, কিন্তু এ বিয়ে ভালোবাসার জন্য নয়, ওকে হাতের মুঠোয় পাবার জন্য। ওর আগুনটা চিরদিনের মতো নিভিয়ে দেওয়ার জন্য। হ্যালো, আমি রহমান বলছি বস। পুলিশের হাতে আমাদের সব মাল ধরা পড়ে গেছে। কোন মাল? প্রায় 1 কোটি টাকার মাল। শুধু মাল বস, আমাদের কেউ ধরা পড়েনি। পুলিশ আমাদের খবর পাবে না। তা না পাক, কিন্তু 1 কোটি টাকার ক্ষতি কে পূরণ করবে? মধু কোথায়? ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। বলছেন আপনি? আমি সব সত্যি কথা বলছি মাধুরী দেবী। টাকার লোভে নিজের অনেক সর্বনাশ করেছে আমি, কিন্তু একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের সর্বনাশ হতে দিতে আমি চাইনি। তাই তাই আপনার কাছে ছুটে এসেছে। মেয়েটি যা বলেছে সবই যে সত্যি সেটা ভাবছো কেন? তুমি এর পরেও তপনকে সমর্থন করবে? না না, সমর্থন নয়, কিন্তু কি সত্যি কি মিথ্যে সেটা জানতে হবে তো। যদি সত্যি হয় আমি নিজেই বিয়ে ভেঙে দেবো। হ্যাঁ মা, তোরা ভাবতিস ওর অনেক টাকা দেখে আমার লোভ হয়েছিল। না রে মা, আমার লোভটা ছিল তোর সুখের কথা ভেবেই। সেই সুখ যদি তোকে আমি দিতে না পারি, Hands up. আপনি
হ্যাঁ, আমি এবং আমরা। কিন্তু তালোয়ান যে বলল। হ্যাঁ, সেও আছে। মিস্টার বোস, ইয়েস স্যার। ভেতরে আসুন। রাত দুপুরে একজন ভদ্রলোকের বাড়িতে এসে হামলা করার সাহস আপনাদের হলো কি করে? আইনের অধিকার বল। বাড়ির দারোয়ানের মাথায় রিভলভার ঠেকিয়ে তাকে দিয়ে মিথ্যে কথা বলানোটা আইন না, ওটা ছলচাতুরি। আপনার মতো একজন গুণী লোকের জন্য ওটুকু তো করতেই হবে। এসব বাজে কথা শোনার সময় আমার নেই। জানি আপনি ব্যস্ত লোক, তবে এবার বিশ্রাম পাবেন। মিস্টার বোস, হ্যান্ডকাফ। কি হয়েছে অফিসার? হ্যাঁ, চোরা কারবারের বিরাট জাল বিছিয়ে বসেছিলেন তপন বাবু। শুধু দেশের মধ্যেই নয়, বিদেশেও তার খ্যাতি ছড়িয়ে পড়েছিল। তাই খবর আমরা পাচ্ছিলাম, কিন্তু সমাজের ওপর মহলের একজন পয়সাওয়ালা লোককে তো বিনা প্রমাণে ধরতে পারি না। কি প্রমাণ পেয়েছেন আজ? আজ মাল সমেত ধরেছি তপন বাবুর সব দলবলকে, আর ধরেছি ওর দলের মিস জুলির সাহায্যে। জুলি? হ্যাঁ, জুলি। ভেতরে আসুন মিস জুলি। বামন হয়ে চাঁদে হাত দিতে চেয়েছিলাম, পারিনি। তাই চাঁদটাকে একটু নামিয়ে আনলাম তপন। আমি জীবনে অনেক কষ্ট করে নিজেকে দাঁড় করিয়েছি, কিন্তু তার কোনো আঁচ কোনো দিন তোমার গায়ে লাগতে দিইনি। ধনীর ছেলের মতোই তুমি বড় হয়েছিলে, কোনো অভাবই তোমার ছিল না। তবু ওই গরিবের পেটে লাথি মেরে আরো ধনী হবার লোভ তোমার হলো, তাও ওই জঘন্য রাস্তায়। নিয়ে যান অফিসার, নিয়ে যান ওকে, আমার চোখের সামনে থেকে তাড়াতাড়ি নিয়ে যান। আমার কোনো কিছু বলার নেই। নিয়ে যান, নিয়ে যান ওকে, নিয়ে যান, নিয়ে যান। কি হলো? দাঁড়াও না, সবাই বেরো। চলো। হ্যাঁ, চল। আপনার এ সন্তানকে কোন রকমেই বাঁচানো গেল না, আর পেশেন্টেরও যা অবস্থা, ঠিক করতে পারবো জানি না। এক্ষুনি ব্লাড দিতে হবে। ওর ব্লাড গ্রুপ কি জানেন? হ্যাঁ, ও নেগেটিভ। আমি এক্ষুনি ব্যবস্থা করছি। হ্যাঁ হ্যাঁ। আপনার স্ত্রী রক্তটা খুব জরুরি ছিল, তাই রক্ত দিতে গিয়ে
রক্ত দিয়েছে বৌদি? হ্যাঁ, অনেকটা। তারপরেই উনি অসুস্থ হয়ে পড়েছেন। আর মনিকা? উনি ওটিতে। কেমন আছে মনিকা? কেমন আছে ডাক্তারবাবু? ওনাকে নিয়ে আর কোনো ভয় নেই। অস্বাভাবিক ব্লিডিং চেক করতে না পেরে প্রাণে বাঁচাতে গিয়ে ছোট্ট একটা অপারেশন আপনার অনুমতি ছাড়াই করতে হয়েছে। এটুকু ক্ষতি। কি ক্ষতি? ওনার আর মা হবার সম্ভাবনা থাকবে না। নিজের শরীরে রক্ত দিয়ে আমার মতো পাপীকে বর্দি বাঁচিয়েছেন, অথচ আমি তোমার কাছে তার নামে কত অন্যায় কথা বলেছি। আমি জানি আমাকে তুমি কোনো দিনও ক্ষমা করতে পারবে না। কি হলো? হ্যাঁ, কিছু না, কিছু না। অত ব্যস্ত হচ্ছ কেন? হব না। তুমি জানো না বড় বৌদি, তুমি আমার কাছে কি? কি? তুমি তুমি আমার আরেকটা মা। তুমি জানো না বড় বৌদি, তুমি আমার কাছে কি? তুমি তুমি আমার আরেকটা মা। সংসারের কোনো কাজ আর আমি তোমাকে করতে দেব না। অফিস থেকে বাড়ি ফিরতে রাত হলে তোমার কথা ভাববে কে? তুমি। আর আমি কোনো কাজ করতে পারবো না। এর জন্য 24 ঘন্টার একজন লোক নিয়ে এসো। আরে বাবা, এসব কাজ বাইরের লোক দিয়ে হয় নাকি? বাইরের লোক কেন আসবে? আসবে এ বাড়ির ছোট বউ। না বড় বৌদি, মাধুরীর জায়গায় আমি কোনোদিন কাউকে বসাতে পারবো না। আমাকে ক্ষমা করো প্রদীপ, আমি তোমার কাছে এসেছি। উপরে উঠবার যে সিঁড়ি তোমার গুরুজনরা তোমায় দেখিয়েছেন, সেটা ছেড়ে তুমি আমার কাছে এসেছো। আমার গুরুজনরা তপনকে চিনতে পেরেছে। আমি আমার সব অপরাধের জন্য তোমার কাছে ক্ষমা চাইছি। আমার কাছে নয়, ক্ষমা তোমায় চাইতে হবে ওই বড় বৌদির কাছে। তোমার মতো মানুষকে ভুল বুঝে যে পাপ আমি করেছি, তার প্রায়শ্চিত্ত আমাকে করতে দাও বলতে। দিদির কাছে ছোট বোন ভুল করলে পাপ হয় না। তুমি আমাকে তুমি কাছে এসো প্রদীপ। এসো। তুমি এদের আশীর্বাদ করো, এরা যেন সুখী হয়।
এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।